টেস্টিং পারপাসের জন্য। তো রিয়েল লাইফে কাজে লাগে না। রিয়েল লাইফ আমরা শুধু আচ্ছা। টেস্টিং করি। যদি একটা বা ডেটা বারডাম আর ডাইনামিক হয়, প্রিন্টার। ভারডাম্প আর প্রিন্টার, ঠিক আছে। ও যেমন আমরা জাভা আচ্ছা। স্ক্রিপ্টে কনসোল লগ রিয়েল লাইফে কোডে লাগে না, ওটা টেস্টিং পারপাস কাজে লাগে। হুম। এবার এই ভারডাম্প, প্রিন্টার, কনসোল লগ এই টাইপের জিনিসগুলো এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে নেই এমন কিছু, কারণ ওগুলো প্রোগ্রামিং হুম। ল্যাঙ্গুয়েজ না, ওখানে টেস্টিং করার প্রয়োজন হয় না। এবার বলবে যে তাহলে এখানে টেস্টিং করার কেন প্রয়োজন? কারণ এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পিএইচপি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এরর আসে। এইচটিএমএল এ কোনোদিনও কোনো এরর পাওনি, না। সিএসএস এ কোনোদিনও কোনো এরর আসেনি, কোনো ওয়ার্নিং আসেনি, কোনো ফেটাল এরর আসেনি, এসছে? আসেনি। না। কোথাও ভুল হয়েছে সেখানে কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু কেন কাজ করা বন্ধ করে কিচ্ছু বলে না, কারণ ওগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না। বোঝা গেল এবার? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। এবার আমাকে যদি সবকটাকে একসঙ্গে প্রিন্ট করতে হয় তাহলে কি করব? ফর ইচ লুপ চালাতে পারি। এই লুপের মধ্যে ফর আমাকে ইচ। তাহলে এইভাবে একটা একটা করে লিখতে হবে, হবে কি না? তো না। তো এটাকে এই এই জিনিসগুলোকে আমি আপাতত কমেন্ট আউট করছি। কমেন্ট আউট করে আমি এখানে কি লিখবো? এই ইনফো, ইনফোটা তো অ্যারে, ইনফো। তাহলে আরে প্রথমে এই আচ্ছা, অ্যারের উপরে লুপ শ্রীনিতা ওই চালাবো। হ্যাঁ, আরে এবার ওই লুপ মানে 1 2 করে, ওই যে 0 1 2 করে কাউন্ট হবে যতক্ষণ ওখানে ভ্যালু থাকবে। এই যতক্ষণ ভ্যালু কি থাকবে, থাকবে? কি থাকবে কি যতক্ষণ কি ততক্ষণ। তাহলে হ্যাঁ, ইনফোর পরে কি লিখবো? ইনপুট এরপর কি? পরে না, ডবল ইয়ে, না এই অ্যাসাইনমেন্ট, এই কি হলো, সমান সমান যেটা অ্যাস কেন হবে? এ কি? এস হবে তো, এস তারপরেই তো কি যাবে, কি গুলো। ও হ্যাঁ 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 অ্যাস হবে, অ্যাস। হ্যাঁ হ্যাঁ। এত তাড়াতাড়ি ভুললে তাহলে কি করে চলবে? অ্যাস তারপর হচ্ছে কি বা ভ্যালু যেটা প্রিন্ট করতে হবে। হয়েছে? হ্যাঁ। তো শ্রীনিতা এখন এখানে ভ্যালু, ভ্যালু তো আমরা কাউন্ট করছি না, কি কাউন্ট করব? এগুলোকে কাউন্ট করব, এই যে নেম, আমার তো ভ্যালু গুলো দরকার হবে। হ্যাঁ, তো তুমি এখানে আমার ভ্যালু, ভ্যালু আচ্ছা গুলো আমি তো বুঝেছি 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 যে ভ্যালুতে সমস্যা আছে, তো এখানে লেখো তুমি, এখানে লেখো কে কি। বা পি লিখে রাখো, পি বা এক্স লিখে রাখো, যা খুশি লিখে রাখো, হুম। ঠিক আছে। এবার যদি আচ্ছা। ইকো করো, কোনটা ইকো করব? $x, হ্যাঁ, ডলারে। একদম। তাহলে দেখো কি আসে, দেখেছো এগুলো আসছে? হ্যাঁ, সব একবারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি এবার এসছে এগুলো, এগুলো স্ল্যাশ কি দিয়ে এসছে, কি কি এসছে এগুলো? ভ্যালু। ভ্যালু ভ্যালু গুলো এসছে, আসছে। ভ্যালু গুলো আসছে কিনা? হ্যাঁ। হ্যাঁ। সেই জন্য আমি এখানে ভ্যালু লিখেছিলাম, যে ভ্যালু পাচ্ছি আচ্ছা। বলে ভ্যালু। এক্স এর কোনো মানে হয় না, এক্স এর কোনো মানে হয় না, সেই জন্য আমরা এখানে এটা লিখেছি। এখন এটা এবার মিনিং, স্ল্যাশ এন। হ্যাঁ, এখন যদি আমরা এখানে একটা এসে ডট একটা কনক্যাট করে দিই /n, তাহলে এটা ভেঙে কিন্তু ভেঙে এটা দেখ। তুমি আগে ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিচ্ছিলে না তো, ডিরেক্ট দিয়ে দিচ্ছিলে না? না, ডবল ইনভার্টেড কমার মধ্যেই দিতে হবে। তুমি যদি এখানে এইভাবে লেখো তাহলে দেখো এরর আসবে। আর ও আচ্ছা, টোটালটা বোধহয় আগে তাহলে ডাবল ইনভার্টেড কমা ছিল, হ্যাঁ, এরকম কিছু। পুরোটাই লিখছিলাম, সেই জন্য এখানে কনক্যাট যদি না করতে চাই, যে আমি পুরোটা যদি এর মধ্যে লিখতে চাই তাহলে এর মধ্যে লিখতে পারো এইভাবে, তাহলে আর কনক্যাট হ্যাঁ, করার আগে দরকার এরকম নেই। ছিল, আমি হ্যাঁ 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 একদম। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, এগুলো বারবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আচ্ছা, চলে আসবে, ঠিক আছে। এখন তোমার যদি মনে হয় যে এখানে বিআর দিলেও তো ভাঙার কথা, তো দেখো, দিয়ে দেখো বিআর বিয়ার তো কাজ করবে না বললো, প্রিন্ট কাজ করিয়ে করছে। নিয়েছে। না। কি লাইভ বলেছো? এডিটর বলে। এটা হলো অনলাইন এডিটর, সেই জন্য এটা এডিটর নয়, এটা অনলাইন কম্পাইলার। দেখেছো এই যে উপরে কম- লেখা রয়েছে পিএইচপি অনলাইন কম্পাইলার, কম্পাইলার। ঠিক আছে। তো সেই কম্পাইলার বলে এইচটিএমএল পড়তে পারে না। ওকে, তো হ্যাঁ। এখন এটা তো প্রিন্ট হয়ে গেল, কিন্তু এখন যে ভ্যালুগুলো এসছে, আমি এই ভ্যালুগুলোর সঙ্গে এই বাদিকে যে কি যেগুলো আছে সেগুলো আমি দেখাতে চাই, কিভাবে দেখাবো? ওই ডলার, ডলার কি, কোথায় লিখবো? অ্যাজ এর পরে ডলার কি, হ্যাঁ হ্যাঁ, ওখানে হবে ডলার, কি। কে ওয়াই। তারপর তারপর ওই যে আর কি কিছু করতে বলে হবে? ওকে, হ্যাঁ হবে, সমান সমান, আহ, তারপর হচ্ছে গেটার দা। হ্যাঁ,
একটা রকেট সিম্বল, তাই তো? হ্যাঁ। রকেট সিম্বল। এবার এখানে এসে লিখে দাও কি, নেম, এজ, স্ট্যাটাস। এখন তুমি এখানে যে কোনো সিম্বল ইউজ করতে পারো যে এটাকে সেপারেট করার জন্য। এটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা, হয়েছে? হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়েছে। অ্যাসোসিয়েটিভ অ্যারেকে কিভাবে লুপে ঘোরাতে হয় এবার বোঝা গেছে? ওপরেরটা হ্যাঁ, তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করা হলো, আর নিচেরটা লুপে আমরা রান করালাম। হ্যাঁ, আমরা সিঙ্গেল সিঙ্গেলও প্রিন্ট করাতে পারি, তাহলে এইভাবে লিখতে হবে। আর যদি লুপে ঘোরাই তাহলে আমরা একবারে সব প্রিন্ট করতে পারবো। ওকে, এবার চলে আসো এখানে একটা। অ্যাসোসিয়েটিভ অ্যারের কি এই একটাই প্যাটার্ন, না আরো অন্য অন্য না না, অন্যভাবে আমরা লিখতে পারি? এটাই 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 প্যাটার্ন। তো এটাই প্যাটার্ন। এইভাবে তুমি অ্যাসোসিয়েটিভ অ্যারে, মানে অ্যারে এইভাবেই লেখে বেসিক্যালি, ঠিক আছে? তো এটা পুরোনো আচ্ছা, পদ্ধতি, আর নতুন পদ্ধতি হলো এটা। এটা হলো এই অ্যারে ফ্যারে এই সমস্ত লেখার দরকার হয় না, জাস্ট ব্র্যাকেট মারলেই কাজ হয়ে যায়, এইসবের দরকার নেই। এইভাবে, ঠিক আছে? ও আচ্ছা, এবার আমরা একটা আচ্ছা। পোস্ট বানাবো সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া বলছি, আমরা একটা ব্লগ পোস্ট বানাবো, হ্যাঁ? হুম। তো একটা ব্লগ পোস্টে কি কি থাকে বলো? টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, ডেট থাকে। এক্স্যাক্টলি। তাহলে টাইটেল যদি থাকে তাহলে আমাকে এইভাবে লিখতে হুম। হবে না? টাইটেল, টাইটেল, হ্যাঁ হ্যাঁ। দিস হোয়াট ইজ পিএইচপি, এটা হলো আমার টাইটেল। এরপরে কিন্তু কমা, সেমিকোলন দিও না আবার ভুল করে, কমা কিন্তু। তারপর আর কি থাকে বললে? ডেসক্রিপশন। ডেসক্রিপশন থাকে। এখানে কখন একটা, কমা হচ্ছে কখন সেমিকোলন হচ্ছে সেটাই তো মনে রাখা মনে কেন বড় রাখতে ব্যাপার। যাবে? প্রোগ্রামিং কি মুখস্থ করার জিনিস? না। তাহলে প্র্যাকটিস করবে। আচ্ছা, চিরঞ্জিত, এর তো একটা রুলস আছে যে আমি এই যখন এই টাইটেল লিখবো তখনই আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমা হবে, যখন আমি এই প্রোগ্রামিংটা লিখবো তখনই আমাদের ডাবল ইনভার্টেড কমা হবে বা সিঙ্গেল ইনভার্টেড কমা হবে, এরকম কিছু আছে? না, আচ্ছা, স্ট্রিং লিখলে এটা। সিঙ্গেল দেবে আচ্ছা, সব সময়। আচ্ছা। যদি তোমার ক্যালকুলেশন করার না দরকার হয়, যদি কোনো ভ্যারিয়েবলকে ডিসপ্লে করার না দরকার হয়, আগের দিন আলোচনা করেছিলাম যে সিঙ্গেল আর ডবলের তফাৎ কি। হ্যাঁ। তো নিজেকে কিন্তু দায়িত্ব করে স্টাডি করে নিতে হবে, নাহলে একই জায়গায় গোল 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 ঘুরতে থাকবে, কোর্স কোনোদিনও শেষ হবে না। এরপর একটা থাম্বনেল থাকবে নিশ্চয়ই। হুম। তো থাম্বনেল তো এই মুহূর্তে আমি কি দিচ্ছি, ধরো লিখে দিলাম ফটো ডট জেপিজি, ঠিক এরকম আছে। কিছু। আর নিশ্চয়ই এটার একটা লিঙ্ক থাকবে। হ্যাঁ। তো বাটন হয় এটা। পার্মালিঙ্কে ধরো এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে google.com। বেসিক্যালি এই পোস্টের মধ্যেই নিয়ে যাওয়ার কথা। তো ঠিক আছে, এখন এইভাবে লিখলে চলবে আমাদের। আমি এখানে গিয়ে একটু কমিয়ে দিই এটা। তো তো এটা হয়ে গেল আমাদের টাইটেল, এটা হয়ে গেল আমাদের ডেসক্রিপশন, এটা হয়ে গেল আমাদের থাম্বনেল, আর এটা হলো পার্মালিঙ্ক। ওকে। আর ডেট। হ্যাঁ, ডেটের জন্য একটা বানিয়ে নাও, এখানে কমা দাও, এখানে কমা দিয়ে দেওয়া দেওয়া হয়নি। কে যেন এইমাত্র বললে যে কখন কমা দিতে হয়, কখন সেমিকোলন দিতে আমি হয়, এটা আমি কেন বললো এই কথাটা? কখন কমা কখন সেমিকোলন ওটা তো মনে রাখা তো, আমি তো এখানে সেমিকোলন দিয়ে বসেছিলাম তখন প্র্যাকটিস করছিলাম। তো সেই ওই জন্য যে হোয়াট সিনট্যাক্স ইজ এরর পিএইচপি। থাকছিল। হ্যাঁ। এখানে কি লিখছিলে তুমি যখন এখানে নেমস সেই। বানাচ্ছিলে? নেমস হ্যাঁ। বানানোর পরে এই নামটা লেখার পরে কি সেমিকোলন দিচ্ছিলে না কমা দিচ্ছিলে? কম সেমিকোলন। ও না, সেমিকোলন। ওখানে তো কমা না, দেওয়া এখানে উচিত তো ছিল। কমা হবে তো। হ্যাঁ তাহলে হ্যাঁ, তুমি সরি আছো ভুল হয়ে কিসের গেছে। মধ্যে? তুমি আমি তো অ্যারেতে এর প্রপার্টি মধ্যেই আছি। বানাচ্ছো, তাহলে কি দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কমাই হবে ওটা। আরে দেখেছো, মিস্টেক, বড় মিস্টেক হয়ে গেছে। চিরঞ্জিত দা, হ্যাঁ,
বলছি এই যে আমরা যে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, এখানে আমি অনেক জায়গায় দেখেছি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, কেন এটা? ফার্স্ট, হ্যাঁ। তার আগে দেখো এটা লেখা আছে, হ্যাঁ, আরে আছে। তাহলে এইভাবে লেখো। ওকে, যেটা আচ্ছা। খুশি, তোমার যেটা খুশি, যেটা তোমার বুঝতে সুবিধা হবে। এখন এটা যদি এক লাইনে লিখতাম তাহলে কি হতো এটা? একদম বাজে ব্যাপার হয়ে যেত। মানে বুঝতে অসুবিধা হতো এটাই। হ্যালো। হ্যাঁ, ওই হুম, আরেকজনের ক্লাস আছে তো সে এসএমএস করছে। হ্যাঁ, ওই দিল্লিতে থাকে যে, কি হ্যাঁ। যেন নাম, অলোক। অলোক। ঠিক আছে, তো ঠিক হুম, আছে। তো এখন এই যে অ্যারেটা যেটা তৈরি করছি, হুম। তো সেই অ্যারেটা কি হলো? সেই অ্যারেটা তোমার অ্যাসোসিয়েটিভ অ্যারে হলো। এখন এটাকে যদি আমি ফর ইচ এর মধ্যে ঘোরাতে চাই তাহলে কি করব? ফর ইচ লিখতে হবে, ফর ইচ। এখন তারপর ইনফো হবে না, পোস্ট। ফর এখন পোস্ট হবে। পোস্ট, পোস্ট, পোস্ট। পোস্ট। পোস্ট অ্যাজ কি ভ্যালু লিখে রাখলাম। কি ভ্যালু? তো ওটা আমি দুটো করে। আপাতত কিটাকে প্রিন্ট করাতে চাইছি না, শুধু ভ্যালুটাকেই প্রিন্ট করাতে চাইছি। ভ্যালু। তাহলে দেখো কি প্রিন্ট হয়। ভ্যালু গুলোই হ্যাপি আসবে। পিএইচপি, তার ঠিক ভ্যালু আছে, গুলোই শো হচ্ছে। হ্যাঁ। হুম, এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এগুলোকে একটা ডিভের মধ্যে গিয়ে দেখানো, তাই না? এগুলোকে হ্যাঁ, একটা একটা একদম। করে ডিভের মধ্যে দেখানো। তো এটা H2 পোস্ট। এর মধ্যে দেখানো। তো আমি এখানে বানাতে পারি, কিন্তু হয়তো কোডটা এক্সিকিউট হবে না, কিন্তু আমি দেখাতে পারি। চিরঞ্জিত, ওটা আমরা বানাই। হ্যাঁ, তাহলে এটা আচ্ছা, থাকলো, চিরঞ্জিত দা, হোমওয়ার্ক থাকলো। চিরঞ্জিত দা, চিরঞ্জিত দা, বলো। বলছি কি, এটা তো একবার প্রিন্ট হলো, এবার আমি 10 বার প্রিন্ট করতে চাই, সেটা কিভাবে? সেটা এখানে লুপে সে ঘোরাতে তো, হবে তো। এটা তো 10 বার কি লুপেই প্রিন্ট হচ্ছে তো করাবে? ধরো এই যে এটা পুরো তো একটা পোস্ট, কনসেপ্টটাকে একটা পোস্ট। আচ্ছা। এটা তো একটা পোস্ট, এরকম তো হাজার হাজার পোস্ট থাকবে। তখন গিয়ে আমাদের দরকার হবে মাল্টি ও, ডাইমেনশনাল অ্যারে। এটা হলো একটা পোস্ট, ও, ওই যে ডলার পোস্ট, ওই যে টপ থেকে যেটা শুরু হয়েছে, এটা হলো, মানে হ্যাঁ এটা অ্যারে। হলো সিঙ্গেল পোস্ট। এটা আচ্ছা, আচ্ছা, পুরোটা। এটা হলো একটা আহ, সিঙ্গেল পোস্ট বানিয়েছি আমরা। এখন হ্যাঁ, যদি আমার এরকম একাধিক পোস্ট বানাতে হয় তাহলে আমাকে মাল্টি হ্যাঁ, ডাইমেনশনাল অ্যারে করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এর ভিতরে গিয়ে আবার তোমার এরকম অ্যারে হুম, শুরু করতে হবে এইভাবে, আবার কমা দেবে, হ্যাঁ, আবার এখানে হ্যাঁ, এসে আরেকটা সেট বানাবে। চিরঞ্জিত, হ্যাঁ। আমরা তো বারবার লিখবো না, আমরা তো একবারই একটা বানাবো, সেটা তো আমরা লুপে ঘোরাবো। না, আমি তো এখানে বানাচ্ছি না এখন, আমার তো ডেটাবেস নেই। আমি তো বারবার ওই একই কথা বলছি, আমার তো ডেটাবেস নেই। তো আচ্ছা। সেই জন্য আমাকে এরকম নিজে হাতে বানাতে হবে এইভাবে। ডেটাবেস আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আমি যেটা বললাম না দাদা। হ্যাঁ, হুম, এটা দুটো পোস্ট হলো। এখন যদি এটা আমি লুপে হুম, ঘোরাই না তাহলে দেখো অন্যরকম জিনিস আসবে। দেখেছো, অ্যারে টু স্ট্রিং কনভার্সন এসছে। তার মানে এই যে ভ্যালুটা যেটা আছে না, হ্যাঁ। এখন এই ভ্যালুটা দেখো এখন ভুলভাল দেখাচ্ছে, কারণ এই ভ্যালুর মধ্যে আস্ত আস্ত এক একটা অ্যারে আছে। এই একটা অ্যারে, এই একটা অ্যারে, এটাকে প্রিন্ট করার চেষ্টা করছি। তো ইকো কি করা যায়? এই জিনিসটা কি ইকো করাতে পারবে? ইকো তো করার জন্য যাবে না। এটা ইকো তো ইকো কিভাবে করানো করাবো? যাবে না, কারণ এটা তো অ্যারে। হুম। তার মানে আমার এর ভিতরে গিয়ে আবার লুপ চালাতে হবে। তো যখনই মাল্টি ফর লুপ, ডাইমেনশন, হ্যাঁ ফর ইচ। আবার আবার ফর ইচ চালাতে হবে এর মধ্যে, ও, আচ্ছা। এর ভিতরে গিয়ে। তো এবার সেক্ষেত্রে কি হবে, এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুর উপরে হবে, আবার লিখতে হবে ভ্যালু অ্যাজ, এবার অন্য কিছু একটা ভ্যারিয়েবল নাও, এক্স, এবার ইকো করো $x, তখন একটা একটা করে আসবে। বুঝতে পারছো, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবার। ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাড়ো, এটা এটা হবেই। এটা আমার এই দেখো অত দুটো ভেতরে দুটো ঢোকার এসছে, দরকার নেই। এবার দুটো হ্যাঁ, এসছে দেখেছো, হ্যাঁ। হ্যাঁ। এবার দুটো এসছে দেখো। ওই দেখো, এই অবধি একটা আর এই অবধি একটা। হুম, তো এটা ধরো পিএইচপি না হয় এটা ধরো লেখা আছে ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস লেখা আছে। এটা 3 তারিখে পোস্ট হয়েছে, দেখো এসছে। তিন হুম, তারিখে পোস্ট হয়েছে, এটা 4 তারিখের, এটা 3 তারিখের।
ক্লিয়ার? ক্লিয়ার। তো এটা হুম। মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে গিয়ে লাভ নেই, হুম। কারণ যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে শিখবো তখন দেখা যাবে। এখন এটাকে আমি কমেন্ট আউট করে দিই, আর এটাকে আমি খুলে দিচ্ছি এখানে ভ্যালু, আর এখান থেকে এই আরেকটা অ্যারে সরিয়ে দিচ্ছি। মিহিরের যে প্রশ্নটা ছিল যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের কেসটা, হ্যাঁ, আচ্ছা এটা অ্যারে আছে, Refresh অ্যারে থাকলে হবে না, এটা থাকতে হবে এরকম। চলে ওকে, এসছে। তো এবার এবার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হলো একদম বেসিক কনসেপ্ট, হলো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর এটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আচ্ছা, কিন্তু তাহলে পোস্ট কেউ দেখায় না ক্রিয়েট হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে, তাই তো? সব সময়। আচ্ছা। ওয়ার্ডপ্রেস এর মধ্যে যা যা তুমি দেখবে, হুম। ডেটাবেসে যা যা দেখবে, হুম। আজকে থেকে মনে রাখো, ডেটাবেস শব্দটা যখনই তোমার প্রোগ্রামিং এর মধ্যে আসবে হ্যাঁ। তখনই মনে করবে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ইন্ডেক্স অ্যারে নেই বললেই চলে। তার মানে আচ্ছা। বেসিক্যালি সবসময় অ্যাসোসিয়েটিভ অ্যারেই বেশি কাজ হয়। সব সময় 99%। আচ্ছা, ওকে ওকে। তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কখন কাজ হয়? এই যে এইমাত্র দেখালাম। এটাই তো আচ্ছা, মাল্টি মানে যখন ডাইমেনশন। ব্লক পোস্টের ক্ষেত্রে, তাই তো? মানে হ্যাঁ, আচ্ছা, আর মাল্টি ডাইমেনশন মিন্স চেঞ্জিতে কি? অ্যারের মাল্টি মধ্যে মানে অ্যারে। অনেকবার, একের অধিক ওরকম কিছু বোঝাচ্ছে হ্যাঁ, মাল্টি মানে। অ্যারের মধ্যে অ্যারে, অ্যারের মধ্যে এর অ্যারে। মধ্যে ও আচ্ছা, সেই এর জন্য মধ্যে বলে মাল্টি ডাইমেনশনাল। আচ্ছা আচ্ছা। চিরঞ্জিত, ঠিক আছে। অ্যারের মধ্যে ইন্ডেক্স আর অ্যাসোসিয়েটিভ দুটো একসাথে করে চালানো যায়? হ্যাঁ, এই জাস্ট বানিয়েছিলাম আমি। এটা ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই যে এইগুলো হ্যাঁ, হুম। অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর এর হুম। হ্যাঁ, চারিদিকে যদি আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই এটাকে, তাহলে এটা হয়ে যায় ইন্ডেক্স হুম। অ্যারে। ইন্ডেক্স অ্যারে। কারণ এর বাইরে দেখো কি আছে, এর বাইরে এগুলো তো নেই, কি তো লিখিনি আমি। না। কি এখনো মেনশন? তার মানে এখানে একটা অটোমেটিক জিরো আছে। এরকম জিরো সেট হয়ে গেছিল। ও হুম। আচ্ছা, আমি যখন এই পোস্টটাকে আবার লিখবো না, এখানে ও কমা মানে দিয়ে, ব্র্যাকেটের মধ্যেই দিয়ে দিলে ও অটোমেটিক ওই জিরো থেকে কাউন্ট হতে শুরু করে। হ্যাঁ এই ওয়ান, এখানে 1 0 1। আচ্ছা। তো এটা অটোমেটিক ইন্ডেক্স অ্যারে হয়ে গেছিল। তো বুঝতে এখন পেরেছি। যদি আমি এগুলো না দিই তাহলে এটা ইন্ডেক্স অ্যারে। এই যে মানে এই প্রথম অ্যারের মধ্যে এতগুলো এলিমেন্ট আছে, এই অ্যারের মধ্যে এতগুলো এলিমেন্ট আছে, হুম। আর এই ওভারঅল জিনিসটা হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই পুরোটা। ওকে, তো ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আস্তে আস্তে হবে, আগে নর্মাল অ্যারেটা হয়ে যাক। হুম। মাল্টি ডাইমেনশনাল অ্যারে কমপ্লিকেটেড অনেক, কম্পিউটার হলে তো লাগবে তো ওগুলোই সবসময় কাজে, লাগবে, যত কমপ্লিকেট। হুম। কিন্তু বেসিক জিনিস না ক্লিয়ার হলে ওটা বলে তো লাভ নেই। সেটাই। আর ওটা মনে হয় ডেটাবেস যখন করবো তখন আরো করলে সুবিধা হবে, আই থিঙ্ক। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। লুপ ক্লিয়ার? হ্যাঁ, ফর তাহলে লুপ, ফর ইচ ফরেস্ট লুপ ঠিক কখন আছে। কাজে ফর লাগে? লুপ, ফর ইচ লুপ অ্যারে, অ্যারেকে লুপে ঘোরানোর অ্যাসোসিয়েটিভ জন্য। অ্যারে, আচ্ছা, চিরঞ্জিত, অ্যাসোসিয়েটিভ। সবসময় কি মানে ফরেস্ট কি শুধু অ্যারের জন্যই লাগে, আর আর কোনো জায়গায় ইউজ হয় না? না, অ্যারেকে লুপে ঘোরানোর জন্য লাগে, কারণ অ্যারের মধ্যে কি আর ভ্যালু থাকে, তো সেই হ্যাঁ, জন্য দরকার হয়। মানে আমরা যেখানে যেখানে কি ফর ভ্যালু লুপ বা আছে হোয়াইল সেখানে লুপ লাগে। এগুলোতে তো কি ভ্যালু আমরা ইউজ করতে পারি না। ওখানেও করা যায় কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, ওটা ওটা সেই জন্য করা হয় না। এখন আচ্ছা, আমি একটা অ্যারে বানাচ্ছি, বলবে তো এটা কি অ্যারে? বলো এটা কি অ্যারে? এটা তো ইন্ডেক্স অ্যারে। হুম, তো এর মধ্যে কি আছে না, সেগুলো হ্যাঁ, অদৃশ্য। এটা জিরো, হ্যাঁ, এটা ওয়ান, এটা টু। যখনই আবার এর মধ্যে আবার ওই ইকুয়াল ইকুয়াল অ্যারো চলে আসবে, তখনই বোধহয় ওটা অ্যাসোসিয়েটিভ হয়ে অ্যাসোসিয়েটিভ যাবে। অ্যারে হবে, এক্স্যাক্টলি। এখন এটাকে লুপে ঘোরাতে পারবে?
হ্যাঁ, ওটা তো ফর ফর ইচ দিয়ে ওই কালারটা, কালার যে ভ্যারিয়েবল আছে ওটা দিয়ে অ্যাজ, তারপর ভ্যালু গুলো দিয়ে দিলে হয়ে যাবে। এখানে কালার ভ্যালু ওয়ান। লিখে দেবে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করবে যে এটা জেনারেলি কি করা হয়, ডলার কালার লিখে দেওয়া হয়। এখানে কি আছে, কালার্স আছে না, হুম। এটা ও প্লুরাল, আচ্ছা। এটা প্লুরাল তো। তো হ্যাঁ। যেহেতু কালার্স এর ভিতর থেকে একটা একটা কালার বের করব না, সেই জন্য এখানে দেখো সিঙ্গুলার লেখা হয়েছে কালার। হ্যাঁ। তো তুমি এখানে ভ্যালুও লিখতে পারো, এখানে তুমি ভ্যালুও লিখতে পারো, আবার জেনারেলি এরকম লেখা হয়, বাদিকেরটা হয় প্লুরাল আর ডান দিকেরটা হয় সিঙ্গুলার, যে অনেকগুলো কালারের মধ্যে থেকে একটা একটা করে কালার বের করে আনছি। এবার ইকো করো কালার, এবার রান করো, দেখো রেড গ্রিন ব্লু এসছে, এসে ক্লাস চেঞ্জ করে দাও। এবার যত অ্যাড করবে একটা একটা করে জুড়তে থাকবে ওইটার পিছনে। আর এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাতে পারবে? হ্যাঁ, এটা তো অ্যাসোসিয়েটিভ হবে। কিভাবে বানাবে বলো, বলো আচ্ছা, বলো বলো। কালার, কালার ইকুয়াল দাও দিলে আর নিচে enter নামাও। করো। এবার সিঙ্গেল ইনভার্টেড কমা, ওখানে সিঙ্গেল ইনভার্টেড কমা, ওর মধ্যে কালার ওয়ান, কালার ওয়ান ইকুয়ালস টু, রকেট হ্যাঁ, রেড, কমা, কমা। সেম প্রসেস আরো 5টা 4টে। একই রকম ভাবে পরের গুলো হবে, কিন্তু হ্যাঁ। জেনারেলি কালার ওয়ান কালার টু না রেখে আমরা একটা যদি কোনো মিনিংফুল নাম রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আচ্ছা। প্রাইমারি সেকেন্ডারি। বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ। হ্যাঁ। এটা কি হবে, ব্লু, আর রাখলাম শেষেরটা অ্যাকসেন্ট। আমরা ওয়েবসাইটে ওই যে ওগুলো থাকে না, থিম 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 চেঞ্জ করে না, কালার হ্যাঁ। থিম, হ্যাঁ। বিভিন্ন থিম লাগানো থাকে, হ্যাঁ। আমরা ক্লিক করে করে থিম চেঞ্জ করে ফেলি। এইগুলো আচ্ছা। প্রাইমারি। তো সেটার জন্য অ্যারে বানাচ্ছি আমরা। তো এখন এই দুটোর মধ্যে তফাৎ কি, এগুলো 0 1 2 3 আছে, আর কিন্তু তোমার, এখানে আমরা আগে থেকেই দেওয়া আছে। হ্যাঁ এখানে আমাদের কন্ট্রোল নেই, হ্যাঁ, কিন্তু এখানে কন্ট্রোল আছে আমাদের। কন্ট্রোল আছে। এবার এটাকে তুমি লুপ নাও, লুপ নিয়ে এখানে এর লাগিয়ে দাও। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমি যদি মনে করি একটা ধরে আমি ইউজ করবো, তো আমি একটা ইউজ করতে পারি, একটা মানে কালার। এগুলো রাখবে না তাই তো? না, ধরো সব আছে কিন্তু আমি পার্টিকুলার একটা কালার দেখাতে চাই, হ্যাঁ সেটাও পারবে, সেটা তো করতে পারি। হ্যাঁ সেটাও ওখানে করতে থার্ড পারবে। ব্র্যাকেট দিয়ে ওর মধ্যে প্রাইমারি লিখলেই হয়ে যাবে। কমা, সেমিকোলন দিয়ে দাও। হুম। Great. ঠিক আছে। primary color. মাই প্রাইমারি কালার ইজ রেড। ওকে, হুম। এটা হলো যদি তুমি কিন্তু এই সিঙ্গেল যে চাও। সেকেন্ড ব্র্যাকেটটা দিলে, হ্যাঁ এটা এটা তো ধরো তুমি বুঝে গেছো বলে দিয়ে দিয়েছো। এবার আমরা তো ফার্স্ট টাইমে আমরা বুঝতে পারবো না যে এটা এখানে এরম আসছে, মানে কি কি সমস্যা, এটা সমস্যাটা, কিভাবে? আচ্ছা এটা এটা হলো
প্রথম কথা এইভাবে যখন লেখা হয়েছিল না, এইভাবে, এটা তো হ্যাঁ ভ্যারিয়েবল না, তো এটা না ভ্যারিয়েবলের ভিতর থেকে একটা আইটেম বের করছো। তো হ্যাঁ সেই জন্য আমি হ্যাঁ আগের বারও বলেছিলাম যে এটা সাধারণত এইভাবে লিখে দেওয়া হয়, লিখে দিলে কাজ হ্যাঁ মিটে যায়। কিন্তু এরপরে যদি কোনো একটা স্পেশাল এরকম ক্যারেক্টার চলে আসে না, ধরো কালার্স এইভাবে লিখে ফেলেছো, হয়তো লিখতেই হতে পারে তোমার। হ্যাঁ তো সেই জন্য দেখো এটা ভ্যারিয়েবলের নামটাই নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? আচ্ছা হ্যাঁ হচ্ছে। তো এখন তোমার এই যে এক্সট্রা একটা ওয়ার্ড তোমাকে এখানে, আমরা অনেক সময় এরকম লিখি না, এই যে কালার্স হ্যাঁ লিখি হ্যাঁ 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 হ্যাঁ, একদম অ্যাপোস্ট্রফি দেওয়ার। তো সেই জন্য হুম এই প্রবলেমটা যাতে না হয়, এই এক্সট্রা ক্যারেক্টারটা যাতে লিখতে অসুবিধা না হয়, তো সেই জন্য আমরা কি করি, এটাকে প্রথমেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তারপরে এখানে মানে ওটা ভ্যারিয়েবলটা সেপারেট করে দাও সেপারেট করে দেওয়া। আচ্ছা এবার এর মধ্যে লেখো, যেমন হলো তুমি ধরো আহ ওয়েট করো আমি বলছি, এখানে প্রাইমারিটা আগে লিখে নিই। হুম, এবার এখানে এসে একটা ডট দেওয়ার প্রয়োজন, তো এই ডটটা দিয়ে দিলাম। এবার রান করি, তো ঠিক আছে। এখন অনেক সময় আমাদের এরকম কিছু লেখার প্রয়োজন হয়, ইকো দা দা প্রাইস ইজ, ধরো এরকম লেখা রয়েছে ডলার প্রাইস, তারপরে লেখা রয়েছে রুপিস, এই রুপিস সিম্বলটা তো দিতে হবে আমাকে। হ্যাঁ এবার কি হবে, এরর আসবে না? এই যে রুপিস কথাটা তো লিখতে হবে আমাকে। হ্যাঁ 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 কৃষাণু সারা শব্দ করো। এইখানে তাহলে আমাকে ওই থার্ড ব্র্যাকেটটা ওই কালি পেজটা সেপারেট ওপেন করে করে দিতে হবে এটাকে আর ওটাকে তার ভ্যালুটা চেঞ্জ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবার যদি আমি এটা দিই, কারণ কারণ এই নামে তো কোনো ভ্যারিয়েবল নেই, না, না তো সেই জন্য এরর আসবে। সেই জন্য আমরা কি করি, এটাকে এই কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিই। জিনিসটা আচ্ছা, এই দেখো, এটা মনে হয় the- পদে পদেই দেখতে পাবো করা। এটা সবসময় ইউজ করবে। যদি হুম, কোটেশনের মধ্যে, যদি কোটেশনের হুম, মধ্যে তুমি কোনো ভ্যারিয়েবল এইভাবে লেখো, তাহলে সব হুম, সময় এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লিখবে। আর তুমি যদি আচ্ছা বাইরে লেখো তাহলে তো এমনি লিখছো, সেটা প্রয়োজন হচ্ছে না। যদি হুম, কোটেশনের মধ্যে লেখো, এবার দেখো আমার উত্তরটা আমার এরকম দরকার ছিল 100 রুপিস, হুম, আমার এর মাঝখানে স্পেস দিলেও চলবে না, হয় সিচুয়েশন এরকম থাকে ই কমার্স ওয়েবসাইটে, ঠিক আছে? তো বলে দেয় যে হ্যাঁ, রুপিস আমার এরকম হবে, তুমি আলাদা কেন লিখেছো, তুমি এইভাবে লেখো। তো রুপিস দেয়নি, তার বদলে বলেছে যে এত ডলার, $100। এবার হুম, এবার তো স্পেস দিতে পারবে না তুমি। আর তুমি যদি এখন এই ব্র্যাকেট না দাও, তাহলে তো জিনিসটা ভুল হয়ে গেল। হ্যাঁ, এবার এবার তো দিতেই হবে, এবার আর যাবে কোথায় তুমি? তো তখন এই ব্র্যাকেটটার প্রয়োজন হয়, তো সেই জন্য ব্র্যাকেট যেহেতু প্রয়োজন হয়, তাহলে সবসময় লেখো ব্র্যাকেট। ওকে, হুম, তো এটা ব্র্যাকেট সম্পর্কে আলোচনা হয়ে গেছে, ব্যাস। তো এখন আমি এটাকে লুপে ঘুরিয়ে দিই, লুপে ঘুরিয়ে এটাকে একটা, এখানে পিএইচপি ইউএল লিখি, অনেক সময় স্ল্যাশ এন দিচ্ছি তো। আর খেয়াল রাখবে পিএইচপি ইউএল কিন্তু কোটেশনে হয় না, সেটা সিম্পল লিখতে হয়, প্রাইমারি কালার ইজ রেড। তো পিএইচপি ইউএল এটা কি আমরা যখন ই নর্মাল ও এল কোড এডিটরে বা কোনো একটা প্রজেক্টে করবো ইউজ করতে পারবো তো? এটা তো পিএইচপিরই হ্যাঁ, ইনবিল্ট। হ্যাঁ হ্যাঁ করতে পারবে, ইউজ করতে পারবে। এসে এবার পিএইচপি ইওএল আর স্ল্যাশ এন ওটা তো একই তো একই একই কাজ করে, কিন্তু, যেহেতু আমরা এইচটিএমএল এর মধ্যে পিএইচপি লিখি, তো হ্যাঁ সেই জন্য এইচটিএমএল এর বিআর ট্যাগটা ইউজ করি। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে করলে তো তখন তো আর কিন্তু কি। যখন আচ্ছা আমরা চিরঞ্জিত দা, প্রোগ্রামিং করব তখন কোনটা বেটার হবে মানে পিএইচপি ইওএল না স্ল্যাশ এন যে বা কোনো বিআর একটা, যে কোনো যে একটা। কোনো একটা করলে আচ্ছা যে কোনো কাস্টম পিএইচপি মানে কি বোঝায়? এই যে যা 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 লিখছি এগুলোকে বলা হয় কাস্টম পিএইচপি। মানে কোনো প্লাগইনস ছাড়াই করাটাকে কাস্টম বলা হয় না? এক্স্যাক্টলি, কাস্টম কথার অর্থ হলো নিজে থেকে কিছু করা, নিজে থেকে কাস্টমাইজ করা। করে না, কাস্টমাইজ। হ্যাঁ, তোমার ফোনে হ্যাঁ,
যে সেট আপটা করে দিয়েছিল নতুন কেনার সময়, তারপরে তুমি হ্যাঁ চেঞ্জ করো না, রিংটোন চেঞ্জ করো, ওয়ালপেপার চেঞ্জ করো, তো ওটাকে বলা হয় কাস্টমাইজ হ্যাঁ, করা। তা ওইটাতে ধরো আমাদের যে প্লাগইনস দিয়ে এসিএফ হ্যাঁ অ্যাডভান্স কাস্টম ফিল্ড যেটা, হ্যাঁ একটু জানতে চাচ্ছি। তা ওইটা কি ইউজ করে তো আমি একটা সেকশন ডাইনামিক করতে পারি, কিন্তু হ্যাঁ। ওইটা ছাড়া যদি আমি ডাইনামিক করে দেখাতে পারি তাহলেই বলা হয় ওকে কাস্টম, তাই তো? তাহলে কাস্টম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ওরকম একটা মেটা ফিল্ড যদি ক্রিয়েট করতে হয়, তো সেই হুম, জন্য অনেক বেশি লিখতে হয়, অনেক বেশি আচ্ছা। তোমার ওই ফাংশনের মধ্যে গিয়ে লেখালেখি করতে হয়। তো সেই জন্য ঝামেলা। হ্যাঁ, সেই জন্য সবাই এসিএফ ইউজ করে। এখন কেউ বললো যে না, এসিএফ ইউজ করা যাবে না, তো হুম, তাহলে তুমি তার বদলে মেটা বক্স ইউজ করতে পারো বা অন্য কিছু ইউজ করতে পারো। হুম। ওকে। কিন্তু মেটাবক্স কাস্টম মেটাবক্সেও কি পিএইচপি, তাই তো? ওরকম কাস্টম ফিল্ড নেওয়া যায়? আরেকবার বলো। বলছি মেটাবক্সেও কি ওরকম কাস্টম ফিল্ড নেওয়া যায়? হ্যাঁ, আচ্ছা এমবি টু বলে একটা আছে। দেখো, এসিএফ তো আছেই, ধরো এসিএফ ফেমাস তাই। আচ্ছা। বাকি যেগুলো আছে এসিএফ এর মতো অত বেশি ফাংশনালিটি নেই, তো সেই জন্য এসিএফ ফেমাস হয়ে গেছে। ও এই দেখো, জেট ইঞ্জিন তো এলিমেন্টারে তো সবসময় কাজে লাগে। আচ্ছা, তারপরে জেট পডস, ইঞ্জিন। টুল সেট, কাস্টম ফিল্ড স্যুট, মেটা বক্স। ওকে। আচ্ছা। এই জেট ইঞ্জিন ইউজ করেছো তো না না, এলিমেন্টারে? আমি না, ওয়ার্ডপ্রেস অতটা ইউজ করিনি। কি বলো, জেট জেট ইঞ্জিন ইঞ্জিন ইউজ ইউজ করোনি? করেনি। এলিমেন্টারে কাজ করছে এতদিন। না। জেট ইঞ্জিনের ফুল প্যাকেজ আছে, কিন্তু সমস্যা হলো জেট ইঞ্জিন প্রিমিয়াম। তো আচ্ছা, প্রিমিয়াম, ওটা ফ্রি না? না না, ও, এসিএফ এ ফ্রি থাকে, কিন্তু এসিএফ এর রিপিটারটা ফ্রি থাকে না। রিপিটারটা ফ্রি থাকে না? হ্যাঁ। বিকেলে কে কে ফাঁকা আছো? আচ্ছা, আমি আছি। আমি আছি। তাহলে বিকেলে বসবো কটায়? আবার। ঠিক আছে, ওই ধরো কটায় বসবে, খাবে কখন তোমরা? আমি সন্ধ্যা 6টা 7টার সময় বসি। তুমি? আমার ফাঁকা আছে, আমি তোমার দুটোর মধ্যে খেয়ে নিই। ঠিক আছে, আমি তাহলে আবার আরেকটা ক্লাস আছে তো, অলোককে একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে আবার বিকেলে বসবো ওখানে, ঠিক আছে? আচ্ছা, কারণটা, কোথায় চিরঞ্জিত, বসবো? ওই একটা কাজ, ওই যে এইচটিএমএল এর যে কোডটা আমি করি, তাহলে ওইটা প্র্যাকটিস করতে থাকি। হ্যাঁ ওটা করতে থাকো অ্যারের তোমার। মধ্যে এইচটিএমএল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করতে থাকো, আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। কটায় বসবো, 7টা? মানে 7টা না, বিকেলেই বসবো ওখানে, 4টে নাগাদ বসে যাবো ওখানে আবার। তুমি নক করো যখন হ্যাঁ বসবা। হ্যাঁ, আবার কোথাও চলে যাও না, হ্যাঁ। যে চলে যাবে তারই লস। আচ্ছা। না, আছি, আমি আছি। ঠিক আছে, আজকে ফ্রি আছি একটু, তো করে দিচ্ছি ক্লাসটা, ঠিক আছে? ঠিক আছে, কারণ একই জায়গায় এই বারবার যে, ঘুরতে, আর এইটা নিয়ে পড়বো না, হ্যাঁ আমরা অ্যাডভান্স কিছু জিনিস দেখবো। ঠিক ঠিক আছে। আছে, ওকে, কোড এটা এডিট। বুঝে গেছি, এটা সিম্পলি আছে, চেঞ্জের দা, এটা হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, ওই এটা তো ওই রিপিট হয়ে গেল, এখন বুঝছি। অ্যাডভান্স কিছু দেখবো বিকেলে, তার মধ্যে তোমরা একটু স্টাডি করে নাও। ওকে, হুম, ঠিক আমি একটু আছে। অলোককে ক্লাস ঠিক আছে। করিয়ে নিই, বারবার নক করছে ও। তাহলে ঠিক আছে। তুমি কিন্তু নক করো হোয়াটসঅ্যাপে, ঠিক হ্যাঁ আছে? অবশ্যই অবশ্যই, দুইজনের চিরঞ্জিত, টাইম। ভিডিও দুটো একটু পাঠিয়ে দিও না। হ্যাঁ ভিডিওটা শেষ হয়ে যাক, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুম, ঠিক আছে। ঠিক আছে। প্রথমটা খুব সম্ভবত প্রথমটা সেভ হয়নি, কারণ হলো আমার কারেন্ট চলে গেছিল, তো ও কনভার্ট হতে আচ্ছা। পারেনি। তো দ্বিতীয়টা থেকে আর এই ভিডিওটা অবশ্যই হবে। তো আমি আচ্ছা। তাহলে রাখছি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। Okay.